বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম সিকিমে। সেখানে গিয়ে 4-5 দিন স্টে করেছিলাম আর কী খাওয়া ট্রাই করেছিলাম সেটারই ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুলি, ওয়েলকাম টু মাই অ্যানাদার হোয়াট আই এট ইন সিকিম। তো প্রথম দিন হোটেলে যাওয়ার সময় আমরা একটা রেস্টুরেন্ট থেকে আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন কারি, তার সাথে একটা ভাজা ছিল, ডাল, সবজি ছিল, আর আমি ট্রাই করেছিলাম মোমো। তারপর সোজা আমরা হোটেলে পৌঁছানোর পর আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে। আর তখন ঘড়িতে বাজে ওই 4টের মতো, যেহেতু লাঞ্চ ওভার হয়ে গেছিলো, কিন্তু আমরা অনেকটা লেটের যেহেতু হোটেলে ঢুকেছি, তো আমাদের সেদিন লাঞ্চটা দিয়ে দিয়েছিল। তো এখানে ছিল ডাল ছিল, সবজি ছিল, ফিশ কারি ছিল, আর সবজি ছিল, ভাজা ছিল, আরও অনেক কিছু ছিল। আর প্রতিটা রান্না ভীষণই ভালো ছিল। আর সেদিন প্রচণ্ড পরিমাণে শরীরের প্রতি ধকল গিয়েছে, তো আমরা আর সন্ধ্যাবেলা বেরোইনি। তো আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সে দিয়েছিল, এখানে চা দিয়েছিল, আর তার সাথে পনির পকোড়া। আর রাত্রিবেলায় ডিনারে ছিল হলো ভাত, তার সাথে একটা করলার সবজি ছিল, আচার ছিল, আরও অনেক ডাল তরকারি ছিল, যেটা দুপুরে ছিল সেটাই। আর পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্টে করে নিয়েছি, সেখানে ছিল পুরি, সবজি, আর হলো ব্রেড অমলেট। আর সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি কারণ আমাদের সোজা চলে যেতে হবে সেখান থেকে লাচুংয়ে। আর যাওয়ার পথে আমি সেখান থেকে ট্রাই করেছিলাম ওয়াই, আর আমার হাজব্যান্ড ট্রাই করেছিল মোমো। তো সেখান থেকে আমরা সোজা চলে যাব লাচুং। তো তার মাঝখানে আমাদেরকে লাঞ্চটা কমপ্লিট করে নিতে হবে। সেখানে একটা হোটেল থেকে আমরা ট্রাই করেছিলাম, মানে যেটা প্যাকেজেই ছিল সেটা হচ্ছে ভাত, একটা ডাল, সয়াবিনের তরকারি, একটা মিক্স সবজি ছিল, আর এক্সট্রা করে আমরা ডিম কারি নিয়েছিলাম। রান্নাটা ভীষণই বাজে ছিল, তো কি আর করা যাবে, খিদের পেটে তো সব কিছু খেয়ে নিতে হয়। তো ওই আর কি খেয়ে নিয়েছি। তারপর সোজা আমরা পৌঁছে গিয়েছিলাম লাচুংয়ের যে হোমস্টেতে আমরা স্টে করেছিলাম। রাত্রিবেলায় ডিনারে ছিল ডাল, একটা আলুর সবজি ছিল, আর চিকেন কষা ছিল। আর একদম খুব সকালে ভোর ওই 6টা নাগাদ আমাদেরকে আবার বেরোতে হবে 0 পয়েন্টের জন্য। তো সেখানে আমরা কফি আর ব্রেড খেয়ে বেরিয়ে গেছি। তারপর সারাদিন কিছু খাওয়া হয়নি, আর কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। তো সোজা সেখান থেকে লাচুং 0 পয়েন্ট ওসব সব কিছু ঘুরে আমরা সোজা চলে এসেছি আবার গ্যাংটক, আমাদের যেখানে মানে আমরা যেখান থেকে স্টে করছিলাম আর কি, সেই হোটেলে। সেখানে রাত্রেবেলা ছিল রুটি, একটা বেগুনের সবজি ছিল, তার সাথে ছিল চিকেন ছিল, একটা করলার তরকারি ছিল, পাঁপড় ছিল, আরও অনেক কিছুই ছিল। প্রতিটা রান্নাই ভীষণ ভালো ছিল, আবারও বলছি। আর আমি রুটি খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ড খেয়েছিল হলো ভাত। ওর যেহেতু ভাত ভীষণ ভালো লাগে, তো ভাত খেয়েছিল, মানে দুটো অপশনই ছিল। পরের দিন আবার ব্রেকফাস্টে সেম ছিল, পুরি তরকারি ছিল। আর সেদিন আমরা লোকাল মার্কেট ঘুরেছিলাম, সেখানে আমি ট্রাই করেছিলাম এই চিকেন থুপ্পা, আর আমার হাজব্যান্ড ট্রাই করেছিল হলো চিকেন এই সুপি মোমো, আর তার সাথে নিয়েছিলাম এই স্মুদিটা, বেশ ভালো ছিল, বেশ রিফ্রেশিং ছিল। তো সেখানে ঘোরাঘুরি করার পর একদম লাঞ্চ আমাদের চলে এসেছে। লাঞ্চে ছিল হলো মাছের মাথা দিয়ে একটা সবজি, আবার করলা আলুর একটা রসা তরকারি ছিল, ফিশ কারি ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, আরও যেগুলো থাকে সবই ছিল আর কি। তারপর আবার সন্ধ্যাবেলা দিয়েছিল পকোড়া, আর তার সাথে চা। তারপর একটু মার্কেটে ট্রাই করেছিলাম সেই গ্যাংটকের ভাইরাল আইসক্রিম, যেটা খেতে ভীষণই ভালো ছিল। আর রাতেরবেলায় ডিনারে ছিল ডিম কষা, পাঁপড় ভাজা, তার সাথে ছিল সয়াবিন আলুর তরকারি, ডাল। দুপুরে যেগুলো ছিল সেগুলোই ছিল, তার সাথে 2-1টা কিছু অ্যাড হয়েছে, সেটা হলো ডিম কারি, তার সাথে বেগুনি ছিল। কারণ আমার হাজব্যান্ড ওই যে বললাম রাত্রেবেলা ও ভাত খেয়েছে আর আমি খেয়েছি রুটি, তো বেগুনিটা সেটার সাথে ছিল, তো সেখান থেকে আমিও একটু খেয়ে নিয়েছি। মর্নিংয়ে আবার সেম জিনিস ছিল, ব্রেড অমলেট, তার সাথে পুরি আর সবজি। এদিন আমাদের বেরিয়ে যেতে হবে হোটেল থেকে। তো রাস্তায় আমি খেয়েছিলাম মোমো, আর তারপর আমরা শিলিগুড়ি থেকে সেখানে রাত্রিবেলা আমার হাজব্যান্ড খেয়েছিল ভাত, সবজি, ডাল, আর আমি খেয়েছিলাম রুটি আর তরকারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।